হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো আমরা আজকে একটা জিকে ইংলিশ নাউন এর সেকেন্ড ক্লাসটা আমরা সম্পূর্ণ করছি এবং থার্ড ক্লাসটা আমি তোমাদের ভাইয়া নিয়ে আসলাম। তো সুন্দরভাবে কি করবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কভার আপ করবা, ঠিক আছে? তো আমরা তোমার হচ্ছে কি প্রথমে আমরা ক্লাসে জানছিলাম যে তোমার পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে নাউন। নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানছি যে নাউন তোমার হচ্ছে কি কয় ভাগে বিভক্ত হতে পারে, কয় ভাগে বিভক্ত নয়, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো তোমার থেকে সংজ্ঞা জানছি এবং প্রচুর পরিমাণে আমরা এমসিকিউ সলভ করছি। তো তোমার এখন আমরা তো সুন্দরভাবে আরেকটা আমরা মানে হচ্ছে কি টপিক কভার করব, সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। গণনার উপর ডিপেন্ড করে তোমার দেখো যে গণনার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে কি নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হতে পারে। তাহলে দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো দুই ভাগে ভাগ করা যায়, একটা কাউন্টেবল নাউন হতে পারে, একটা আনকাউন্টেবল নাউন হতে পারে। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এই টপিকটা আমরা কভার করে নেব। অর্থাৎ এই প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসটা সম্পূর্ণ করে তোমার নাউনের ওপর আর কোনো কনফিউশন থাকার কথা না। তুমি অনায়াসে ধরতে পারবা যে কোন টপিকটা নাউন হতে পারে, কোন টপিকটা তোমার নাউন নয়। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তো সুন্দরভাবে তুমি বেসিক্যালি তুমি গেস করতে পারবা যে কোন ওয়ার্ডগুলো নাউন হতে পারে, কোনগুলো নাউন নয়। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করব, আমরা সুন্দরভাবে অ্যাটেন্টিভলি আমরা মাস্টার বইটা সুন্দরভাবে নেওয়ার পর আমরা সুন্দরভাবে কি করব, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে তোমার এই টপিকটা কভার করে নেব, ঠিক আছে? তো আমরা চলে আসি যে আমরা তোমার টপিকে চলে আসি, কথা না বাড়াই আমরা টপিকে চলে আসি, আমরা এখানে পড়তে আসছি, ঠিক আছে? তো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আমরা শুরু করব। যে নাউনকে গণনার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায়, কাউন্ট করা যায়, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করা হয়। এখানে বলছে কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা যায়, যে সকল নাউনকে কি করা যায় ভাইয়া পুরা, যে সকল নাউনকে গণনা করা যায় তাকে বলা হয় কি কাউন্টেবল নাউন বলা হয়। যেমন কি বুকস আমরা গণনা করতে পারি, পেন হতে পারে, বয় হতে পারে এবং স্টার হতে পারে, ঠিক আছে না? অর্থাৎ অনেকগুলো তারা তুমি তোমার কি লক্ষ লক্ষ তারা গুনতে পারো না, কিন্তু তুমি এক দুইটা তারা গুনতে পারো, তাই এটা হচ্ছে কি কাউন্ট করা যায়। তারপর ফিউ হতে পারে, বা তোমার হচ্ছে কি ফৌ, শত্রু হতে পারে, স্ট্রিন হতে পারে, চেয়ার হতে পারে। তো এই তোমার হচ্ছে কি এই টপিকগুলো তোমার আমরা এক্সাম্পলগুলো সুন্দরভাবে মুখস্থ করবো। অর্থাৎ এক্সাম্পলগুলো তোমার হচ্ছে কি মানে তোমার মেইন এক্সামের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এক্সামগুলো আমরা কি করবো, মুখস্থ করে নেবো এবং সুন্দরভাবে দেখে নেবো যে কাউন্টেবল নাউনগুলো নিচের কোনটি হতে পারে, নিচের কোনটি নয়। বুক, পেন, বই, তোমার স্টার হতে পারে, ফো হতে পারে এবং কি স্টুডেন্ট হতে পারে এবং কি হতে পারে চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, ইত্যাদি হতে পারে, ঠিক আছে? তো সুন্দরভাবে আমরা এতটুকু আমরা কি পড়ে নিলাম। কাউন্টেবল নাউনগুলো পূর্বে এ এন বা নাম্বার বসানো যায় এবং এদের প্লুরাল করা যায়। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা তোমার মার্কার কাউন্টেবল নাউন চেনার তোমার হচ্ছে কি অল্প একটু জানলাম যে তোমার কাউন্টেবল নাউনকে তোমার হচ্ছে কি দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? অর্থাৎ সরি, কাউন্টেবল নাউন তোমার হচ্ছে কি মানে তোমার চেনার মূল তোমার ওয়ার্ডটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে সেগুলো গণনা করা যায়। যেমন কি বুক, পে, তোমার হচ্ছে কি পেন হতে পারে, বই হতে পারে, স্টার, ফো হতে পারে, স্টুডেন্ট হতে পারে, চেয়ার হতে পারে, ঠিক আছে? কাউন্টেবল নাউনের পূর্বে তোমার এ এন অথবা পুরো ফর্ম বসতে পারে। এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসলাম যে তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউনে চলে আসলাম। যে আনকাউন্টেবল নাউনগুলো কোনগুলো, যেগুলো গণনা করা যায় না, অর্থাৎ সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন পদার্থ, দোষ, গুণ ইত্যাদি, কাজ ইত্যাদি নামকে বোঝায়, তাকে বলা হয় কি আনকাউন্টেবল নাউন নির্দেশ করে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে যে নাউনকে গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন এখানে তোমার হচ্ছে কি উদাহরণ হতে পারে মোডেশন হতে পারে, তারপর হচ্ছে কি অ্যাসিভ, তারপর নিউজ, তারপর তোমার হচ্ছে কি ব্রিড হতে পারে, ঠিক আছে? তারপর কি তোমার হচ্ছে ইকুইপমেন্ট, তারপর হচ্ছে ফার্নিচার, ফান্ড, লক, ইনফরমেশন হতে পারে, ঠিক আছে? তো এগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে, এগুলো অনেক ইউজ পরিমাণে ইম্পর্টেন্ট এডমিশনের ক্ষেত্রে। নলেজ, তারপর ব্যাগেজ, ঠিক আছে? তারপর লাগেজ, তারপর হচ্ছে পোয়েট্রি মানে তোমার কাব্য হতে পারে, তারপর হচ্ছে হোমওয়ার্ক, আমরা যে তোমার হচ্ছে কি মানে ছোটবেলা থেকে আমরা হোমওয়ার্ক করে আসছি। তো এই হোমওয়ার্কটা হচ্ছে কি কোন ধরনের নাম, আনকাউন্টেবল নাম, ঠিক আছে না? তারপর হচ্ছে কি সিনারি হতে পারে, তারপর হচ্ছে ট্রাভেল, ট্রাফিক, ঠিক আছে? অর্থাৎ ওয়ার্ক, প্রোগ্রেসেস, তারপর হচ্ছে হেয়ার, মানি, তারপর হচ্ছে ফ্রুট, রাইস, সল্ট, ওয়াটার, রেইন, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে কি সিমেন্ট, গোল্ড, মিল্ক ইত্যাদি সবই তোমার কি হবে, আনকাউন্টেবল নাউন হবে। তো এই যে তোমার এক্সাম্পলগুলো সুন্দরভাবে কি করতে হবে, এক্সাম্পলগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে, এগুলো হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তোমার এখানে ট্রু ফলস আসতে পারে, অথবা তোমার হচ্ছে কি মানে তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা কি করব, আমরা এক্সাম্পলগুলো সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। আর একবার পরে দিচ্ছি, অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন অ্যাকোমোডেশন, অ্যাডভাইস, নিউজ, ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, ফান্ড, লাক, ইনফরমেশন, নলেজ, ব্যাগেজ, লাগেজ, পোয়েট্রি, হোমওয়ার্ক, তোমার হচ্ছে কি সিনারি, ট্রাভেল, ট্রাফিক, ওয়ার্ক, তারপর তোমার হচ্ছে কি প্রোগ্রেস, হেয়ার, মানি, ফ্রুট, রিচ, সল্ট, ওয়াটার, রেইন, সিমেন্ট, গোল্ড অ্যান্ড
মিল্ক হতে পারে। তো এগুলো সুন্দরভাবে কী করবো, মুখস্থ করবো। আমরা আগেই পড়ে আসলাম যে কাউন্টেবল নাউনের তোমার সে মানে গুলোর পূর্বে এ অ্যান অথবা নাম্বার বসতে পারে, সেটা প্লুরাল ফর্মও হতে পারে। কিন্তু আনকাউন্টেবল তোমার সে কি নাউনের ক্ষেত্রে কোনো এ অ্যান বা নাম্বার বসে না। এটা তোমার সবসময় কি হয়, প্লুরালও হয় না, প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হতে পারে। তাহলে আমরা এতটুকুই মুখস্থ করবো, এতটুকুই আমরা সুন্দরভাবে আমরা কি করবো, মনে রাখবো যে কাউন্টেবলের ক্ষেত্রে তোমার সে কি এ অ্যান নাম্বার প্লুরাল ফর্মও হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাম্বার তোমার সে কি নাউনের ক্ষেত্রে এ অ্যান নাম্বার বা তোমার সে কি বসে না, সাধারণভাবে এটা প্লুরাল ফর্ম হতে পারে না। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা কি, আমরা নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাই। এখানে বলছে কিছু আনকাউন্টেবল নাউন শুধু সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্লুরাল কখনো হয় না। কিন্তু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে না, প্লুরাল হিসেবে ব্যবহৃত হতে পারে না। যেমন কি এডুকেশন, তারপর কি তোমার নলেজ, তারপর কি শিপ হতে পারে, এবং আরেকটা কি হতে পারে, হেল্প হতে পারে। তো সুন্দরভাবে কি করবো, এই কয়টা আমরা মুখস্থ করে নেব যে তোমার কিছু আনকাউন্টেবল নাউন শুধু সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তোমার কিন্তু এদের প্লুরাল ফর্ম হতে পারে না। সেগুলো কোন ওয়ার্ডগুলো হতে পারে, সুন্দরভাবে মুখস্থ করবো যে এডুকেশন হতে পারে, নলেজ হতে পারে, এবং শিপ হতে পারে, এবং হেল্প হতে পারে। তো এই 4টা পয়েন্ট আমরা কি করবো, 4টা পয়েন্ট আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নিব। তারপর আমরা চলে আসি, এখানে বলছে কি তোমার মাস নাউন, অর্থাৎ তোমার আনকাউন্টেবল নাউনকে মাস নাউন বলা হয়। তাহলে তোমার যদি কোশ্চেন যদি আসে এডমিশনের ক্ষেত্রে যে তোমার মাউস নাউন বলা হয় কাকে, মাউস নাউন বলা হয়, ম্যাচ নাউন বলা হয়, আনকাউন্টেবল নাউনকে বলা হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। অর্থাৎ এখানে কি কি ম্যাচ নাউন হতে পারে, হ্যাপিনেস হতে পারে, অর্থাৎ তোমার সেটা গণনা করা যায় না, ঠিক আছে না, হ্যাপিনেস অনুভব করা যায়। তারপর কি চীনা মাটি হতে পারে, হ্যাপিনেস চীনা। তারপর এখানে বলছে অর্থাৎ যে নাউনগুলো আনকাউন্টেবল কিন্তু ভিন্ন প্রকার এবং এককে বোঝায় তাকে বলা হয় প্লুরাল করা যায়, অথবা তোমার কি এর পূর্বে এ আন বসানো যায়। এটা আমরা পড়বো না। যেমন কফি, যেমন এই কফি হতে পারে, টি হতে পারে। যেমন কি এখানে এক্সাম্পল দিচ্ছি যে ড্রিঙ্ক সাম কফি টি, এই সামটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারটা সুন্দরভাবে এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। এগুলো আমরা পড়বো না, এগুলো জাস্ট আসে না, এডমিশনের ক্ষেত্রে আসে না। তোমার জ্ঞান তোমার কি মানে তোমার জ্ঞান বৃদ্ধি করার জন্য এগুলো সুন্দরভাবে সার দিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে আমরা কি করবো, রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা তোমার হচ্ছে কি প্র্যাকটিসে চলে আসি, যত প্র্যাকটিস করবো তত তোমার কনফিউশন দূর হয়ে যাবে। এখানে বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি, তাহলে মানিটা কোন ধরনের নাউন হতে পারে ভাইয়া, পড়াতে হতো। এখানে অ্যাবস্ট্রাক্ট কোনো নাউন এখানে আসবেই না। তারপর তোমার কালেক্টিভ নাউন তো এখানে আসবেই না, এখানে মানি বলছি, অর্থাৎ হয় কাউন্টেবল হবে না হয় আনকাউন্টেবল হবে। আমরা তোমার পড়ে আসলাম যে তোমার মানিটা হচ্ছে তোমার কি এক ধরনের আনকাউন্টেবল নাউন, এক ধরনের কোন ধরনের নাউন ভাইয়া, পুরা এক ধরনের আনকাউন্টেবল নাউন হবে। তো আনকাউন্টেবল নাউন হবে, কাউন্টেবল নাউন কখনো হবে না, কেননা মানি অর্থাৎ গণনা করা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন হবে। এখানে বলছে, এখানে তোমার বলেই দিচ্ছে মানি মানে অর্থ টাকা বলা হয়, তাই অনেকে ভাবেন টাকা তো গণনা করা যায়, কিন্তু বাংলাভাষী ছাড়া অন্যরা টাকা বলে না। প্রকৃতপক্ষে মানি এর কাউন্টেবল নাউন হচ্ছে এই কয়েন হতে পারে, ঠিক আছে। তারপরে এ নোট হতে পারে, এ সাম হতে পারে, তারপর কি হতে পারে, এ ডলার, এ ইউরো, এ টাকা হতে পারে। এগুলো গণনা করা যায়, কিন্তু মানি কখনো গণনা করা যায় না, তাই মানি হচ্ছে তোমার কি আনকাউন্টেবল নাউন হবে। তো সুন্দরভাবে আমরা এতটুকু বুঝতে করবো যে মানি এক প্রকার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তারপর নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি, যেখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আনকাউন্টেবল নাউন, এখানে নিচের কোনটি আনকাউন্টেবল নাউনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে কোনগুলো হবে বলতে দেখি, পেনটা তোমার গণনা করা যায়, তাই এটা কি হবে, এটা কাউন্টেবল নাউন হবে, কখনো আনকাউন্টেবল নাউন হবে না। শার্ট গণনা করা যায়, এটা কাউন্টেবল নাউন। বুক গণনা করা যায়, কিন্তু ফ্রুট কখনো গণনা করা যায় না। ফ্রুটটা অপরদিকে তোমার কি এক ধরনের কি ম্যাটেরিয়াল নাউন, METERIAL ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তাহলে ফ্রুট এক ধরনের কি ম্যাটেরিয়াল নাউন হবে। তো ম্যাটেরিয়াল নাউন বেসিক্যালি তোমার আনকাউন্টেবল নাউন হতে পারে। নেক্সট আমার কোশ্চেনে চলে যাই, যেখানে বলছে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান, তাহলে ফানটা কোন ধরনের নাউন হবে, এটা তো ম্যাটেরিয়াল নাউন কখনো হবেই না। তারপর কমন নাউন তো এখানে আসবেই না। তারপর কাউন্টেবল নাউন, অর্থাৎ ফান আমরা কি মজা গণনা করতে পারি, অবশ্যই না। তাহলে এটা কি হবে, এটা আনকাউন্টেবল নাউন হয়ে যাবে। এটা তোমার পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক এক্সামে চলে আসছিল। তো এই এক্সামগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। যখন তোমরা চাকরির ক্ষেত্রে যাবে তখন এইভাবেই পড়তে হবে, এভাবেই পড়বা। তো এখনই যদি পড়তে পারো তাহলে এখনই তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে। ফান হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এর পড়বে এ আন বসে না, কিন্তু ফান প্লুরাল কখনো হয় না। এখানে এতটুকুই বলছে, জাস্ট আমরা কি করবো, রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ ফুল আন্ডার কাউন্টেবল নাউন হতে পারে। তো ডিসির কোনটি আনকাউন্টেবল নাউনের উদাহরণ এখানে বলছে। তো আমরা এখন কি আইডেন্টিফাই আমরা করবো যে এটা তোমার সাস্টে তোমার কি 2008-2009 সালে চলে আসছিল যে স্টার হচ্ছে গণনা করা যায়, তাই এটা কি হবে, কাউন্টেবল নাউন হবে। তারপর ফেল্ড গণনা করা যায়, ফো গণনা করা যায়, তাই এগুলো সবগুলো কি আনকাউন্টেবল নাউন হবে না। আর রিচটা গণনা করা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে থাকবে। তো আমরা এটা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নেবো। তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, ঠিক আছে না, অর্থাৎ তোমার কি দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, এখানে আনকাউন্টেবল নাউন হবে না, স্টোনের মধ্যে দাঁড়িয়ে আছে, অনেকগুলো স্টোনের মধ্যে দাঁড়িয়ে আছে, তো অ্যাডজেক্টিভ তো কখনোই হবে না, ঠিক আছে। অর্থাৎ প্রপার নাউন তো আসবেই না। এটা বেসিক্যালি তোমার কি হবে, এটা বেসিক্যালি তোমার কি হবে, এটা বেসিক্যালি তোমার আনকাউন্টেবল নাউন হবে। এটা খুলনা তোমার কি ভর্তি পরীক্ষা 14 থেকে 15 সালে চলে আসছিল। তারপর নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন, নিচের কোনটি আনকাউন্টেবল নাউন মধ্যে পড়ে না।
তোমার তোমার সিনারি এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, ওয়ার্কটাও পড়ে, তারপর লাগেজটা পড়ে, কিন্তু স্টুডেন্টটা কখনো আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে না, স্টুডেন্ট গণনা করা যায়, ঠিক আছে, তাই এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি, এ প্রেফার চিকেন টু ব্রিফ, অর্থাৎ ব্রিফ এখানে তোমার হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান আনকাউন্টেবল নাউন তো হবে না, ব্রিফ অর্থাৎ এ প্রিফার চিকেন টু ব্রিফ, অর্থাৎ অনেকগুলো তোমার কি মাংসের টুকরা বোঝানো হয়, সেটা অনেকগুলো তোমার কি মাংস মিলে এক টুকরা গঠিত হয়, সেখানে তোমার কি সেটা কাউন্টেবল হবে না, এটা প্রপার নাউন তো কখনোই হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন তো হবে না, এখানে দোষ গুণ কিছুই বোঝায় নাই, তাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই হবে না, এটা তোমার বেসিক্যালি তোমার কি হবে আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। তারপর এখানে বলছে অ্যাডভার্ব টিচিং ইজ তোমার কাউন্ট নো, অ্যাডজেক্টিভ তো হবেই না, অ্যাডভার্ব হবে না, এখানে নন কাউন্ট করা হতে পারে, তো নন কাউন্ট এটা তোমার কি মধ্যে পড়ে থাকবে, এটা বেসিক্যালি তোমার আছে কি তোমার কনফিউশন একটা জায়গা, তো সুন্দরভাবে এটা কি করবা, এটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর আমরা কি নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি, এখানে বলছে অ্যাডভার্টিসিং বিজ্ঞাপন দেওয়া, অর্থাৎ বিজ্ঞাপন তুমি কি গণনা করতে পারো, অনেকগুলো ইনফরমেশন মিলে বিজ্ঞাপন তৈরি হয়, তাই এটা বেসিক্যালি তোমার কাউন্ট করা যায় না, তাই সেটা তো কাউন্ট নাম্বার নাউন হবেই না, অ্যাডজেক্টিভ তো হবেই না, ভার্ব তো হবেই না, এটা দ্যাট ইজ কল তোমার কি নন কাউন্ট বোঝাবে, ঠিক আছে না, এটা হচ্ছে কাজের নাম, তাই নন কাউন্ট হিসেবে ব্যবহার হয়েছে। তো এখানে বলছে কতগুলো আনকাউন্টেবল নাউন আলাদা কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হয়, যেমন আনকাউন্টেবল নাউন এর পূর্বে পেজ কি থাকতে পারে, পেজ থাকতে পারে, আইটেম থাকতে পারে, তারপর সাইলেন্স থাকতে পারে, বার, তারপর বলছে লোভ, তারপর এর ইয়ার, তারপর চেয়ার, ফ্লাশ, গেম ইত্যাদি তোমার বসিয়ে তোমার আনকাউন্টেবল নাউন করা হয়ে থাকে, তাহলে কি হতে পারে না আনকাউন্টেবল নাউন কি হতে পারে করা হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো এই কয়টা তোমার এক্সাম্পল আমরা কি করবো মুখস্থ করে নেবো, এক্সাম্পলগুলো সুন্দরভাবে আমরা মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তো এক্সাম্পলগুলো কি করবো ভাইয়া পুরা আমরা মুখস্থ করে নেবো। আনকাউন্টেবল নাউন কোনগুলো হতে পারে এগুলো আমরা পড়বো না, ঠিক আছে না, এগুলো বেসিক্যালি আসে না, যদি পারো তাহলে কি করবা অবশ্যই কি করবা নাইস টু নো লিখবা, নাইস টু নো জানার জন্য অবশ্যই আমরা কি করবো পড়বো, ঠিক আছে। তো আমরা এতটুকু পড়ে নেব, তারপর আমরা চলে আসি কোশ্চেনে চলে আসি, কোশ্চেন যত সলভ করবা তত তোমার তোমার কি হবে প্রবলেম সলভ হয়ে যাবে। এখানে বলছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ডাস্ট ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে, অর্থাৎ ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, এটা মানে তোমার সে কি মানে খোঁজা খুবই দুষ্কর ব্যাপার, যে কান্ট্রি অ্যাট প্রেজেন্ট তোমার থেকে মানে তোমার দেশের মধ্যে কিটা কোনটা অবস্থান করেছে। তো ওয়ার্ক যেহেতু তোমার সে তোমার এখানে বলছে তোমার কি ওয়ার্ক তো কখনো হবেই না, তারপর সে কি এ কেরিয়ার তোমার দেখো তোমার আমরা আমরা পড়ি নাই, তুমি বলতে পারো যে ভাইয়া এটা কিভাবে আমরা তোমার সলিউশন করবো, এখানে তোমার তো আইডেন্টিফাই করে দেয় নেই যে তোমার এটা কাউন্টেবল হবে না আনকাউন্টেবল হবে, আমরা পড়ে নেই যে কাউন্টেবল নাউনের পূর্বে তোমার সে এ আন বসে, তো এখানে যেহেতু এ আর্টিকেল দেওয়া আছে সেহেতু ওয়ার্কটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, তো এটা বসবে না, কেরিয়ারটা আনকাউন্টেবল নাউন, প্রফেশনটা আনকাউন্টেবল নাউন, কিন্তু জবটা হচ্ছে কাউন্টেবল নাউন, এটা এইসব বিবেচনা করে আমরা এখানে আমরা বসাইতে পারি, কি হিসেবে বসাতে পারি কাউন্টেবল নাউন হিসেবে বসাতে পারি। তো এটা আমরা সুন্দরভাবে আমরা কি করবো আন্ডারলাইন করে নিব, ঠিক আছে। তারপর আমরা নেক্সট আমরা তোমার সে রুলসে চলে আসি, যে এখানে বলছে যে বাংলা একটা দুইটা উপদেশ, সাবান রুটি আসবাবপত্র বলা যায়, কিন্তু ইংরেজিতে তোমার সেই সংখ্যাবাচক প্রকাশ করতে এসব আনকাউন্টেবল এ নাউনের পূর্বে বসে তোমার ক্লাসিফায়ার বা পার্টি টিপ হিসেবে ব্যবহৃত হতে পারে, যেমন কি পেজ হতে পারে, আইটেম হতে পারে, স্যালেন্স, বার, লোভ, এয়ার, চিপ, ফ্লাশ, তারপর তোমার থেকে স্পুন, ফুল হতে পারে, বিট হতে পারে, প্যাট হতে পারে, এগুলো জাস্ট পড়বা না, এগুলো জাস্ট রিডিং দিয়ে যাবা, এটা আমারই ইম্পর্টেন্ট না। তারপর নিচে নিচে তোমার কি আছে, নিচে যদি পারো তাহলে কি করবা এনটিকে দিবা, ঠিক আছে, অর্থাৎ নাইস টু নো দিবা, কিন্তু কতটা ইম্পর্টেন্ট না, আমরা কোশ্চেন সলভ করবো, ঠিক আছে, যেগুলো কোশ্চেন আসলে ওগুলাই তুমি যদি বারবার যদি পরে যদি তোমার মুখের মধ্যে নিয়ে আসতে পারো তাহলে তোমার এডমিশনে তোমার কেউ ঠেকাইতে পারবে না, ঠিক আছে। এখানে বলছে আই নিড সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, তাহলে আই নিড সোপ, তাহলে কি বলছে আই নিড সোপ, এখানে এ নিড তো ডিটারমিনার কখনো আসবেই না, আর্টিকেল তো কখনোই বুঝবে না, মাস তো হবেই না, তাহলে এই নিড সোপ টু ওয়াশ মাই ড্রেস, তাহলে কি পিস অফ হতে পারে, তাহলে কি এটা কোথায় আসছিল ঢাকা ইউনিভার্সিটি আসছিল, তারপর কুমিল্লা ইউনিভার্সিটি আসছিল। তো যেগুলোই আমরা তোমার কি কোশ্চেন সলভ করতেছি না কেন ওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, তো আমরা 50 নাম্বার টাইমে কি করবো স্টার চিহ্ন দিয়ে রাখবো, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, যে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি সঠিক বাক্য বা সেন্টেন্স, ঠিক আছে না, এ বথ সাম স্পোজ, তাহলে কি ইয়েস্টারডে, যেহেতু তোমার কি তোমার এখানে বলছে স্পোজ বলছে, স্পোজ তোমার কি নাম, স্পোজটা হচ্ছে কি নিজেই তোমার একটা তোমার কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল ফর্ম বসে না, তো এটা তো এই সেন্টেন্সটা হবেই না। তারপর এখানে বলছে হি বথ এ শপ ইয়েস্টারডে, তাহলে কি এটা শপ যেহেতু তোমার আনকাউন্টেবল নাউন, আমরা পড়ে আসছি যে শপের তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আগে বা পরে কোনো প্লুরাল ফর্ম বা আর্টিকেল বসে না, যেখানে আর্টিকেল বসানো হয়েছে সেহেতু এই সেন্টেন্সটা তোমার কি পুরাটাই ভুল। তারপর এখানে বলছে হি হ্যাজ ব্রোথ এ শপ ইয়েস্টারডে, আবার এখানে তোমার আর্টিকেল বসানো হয়েছে, তাই সেন্সটা ভুল, আর কয়টা থাকলো আর একটা থাকলো, তো অবভিয়াসলি এটা অ্যান্সার হবে, ঠিক আছে। তারপর ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে এখানে কি বলছে নিচের তোমার বাক্যটি খুঁজে বের করো, সঠিক বাক্যটি খুঁজে বের করো, যেমন আই শ্যাল বাই 2 ব্রিডস,
তোমার আই শ্যাল টু বাই ব্রিজ বলছে, ব্রিজটা যেহেতু আনকাউন্টেবল নাম সেহেতু তোমার কি, সেহেতু তোমার ব্রিডটা হচ্ছে আনকাউন্টেবল নাম। আনকাউন্টেবলের তোমার পরে কখনো পুরো ফর্ম বসে না, তাই এটা কখনো হবে না। তারপর তোমার আমাকে সেকেন্ডে চলে যাই, যে বলছে আই শ্যাল বাই টু লিভস অফ ব্রিজ, তো এখানে আবার পুরো ফর্ম ব্যবহার করছে, তো হবেই না। তারপর হচ্ছে কি আই শ্যাল বাই টু ব্রিড, তোমার হচ্ছে কি আই শ্যাল বাই টু ব্রিড, এটা তো হবেই না। তারপর এখানে বলছে আই শ্যাল বাই টু পেজ অফ ব্রিক, তো অবশ্যই তোমার কি হবে, অবশ্যই তোমার কি হবে, তোমার ডি নাম্বারটা সঠিক হবে। তারপর এখানে বলছে তোমার হাইব্রিডস হ্যাভ ওয়ান মোর ড্যাশ পার প্লান্ট দেন আদার্স, হচ্ছে কি ভ্যারাইটিস বলছে। তাহলে এইটা তোমার কোশ্চেনটা অল্প একটু তোমার ক্রিটিক্যাল দেওয়া আছে। এখানে কর্ন হয় না, ইয়ার অফ কার্ন হতে পারে, কার্ন আর ইয়ার্স হয় না, কার্নস তোমার হচ্ছে কি অর্থাৎ কার্নস ইয়ার হয় না, পুরো ফর্ম কখনোই বসে না। তাহলে কি এখানে তোমার সর্বদা সিমিলার ফর্ম ব্যবহৃত হতে পারবে। তো আমরা কি করবো, আমরা এতটুকু আমরা মুখস্থ করে নিব, ঠিক আছে। তারপর আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। তো আমরা সুন্দরভাবে কি করব, সুন্দরভাবে আমরা নেক্সট কোশ্চেন আমরা কি করব, চলে যাব, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমরা নেক্সট কোশ্চেনে আমরা কি করব, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। তার আগে দাঁড়াও আমি অল্প একটু সাউন্ডটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে। তো আমরা এতটুকুই পড়লাম তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো যত তুমি প্র্যাকটিস করবা তত তোমার কোশ্চেন তোমার সলিউশন করার ক্যাপাবিলিটি তোমার বাড়বে। তো সুন্দরভাবে তোমার সে কি করবা, যত পারো কোশ্চেন সলভ করবা, যত কোশ্চেন সলভ করবা তত তোমার তোমার ক্ষেত্রে অনেক অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। তাহলে আমরা তোমার সে কি কোশ্চেনে আমরা চলে আসি। তারপর আমরা চলে আসলাম কোথায়, তারপর চলে আসলাম আমরা কি ডিটারমিনারে চলে আসলাম। তো কোথায় চলে আসলাম ভাইয়া পুরা দেখো, তো আমরা ডিটারমিনারে চলে আসলাম। তো ডিটারমিনার আমরা এখন সুন্দরভাবে কি করবো, কভার আপ করে নেব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, ডিটারমিনার সুন্দরভাবে আমরা কি করব, কভার করে নিব। চলো আমরা কি করব, কভার করে নেব। চলো ডিটারমিনারটা আমরা সুন্দরভাবে কি করব, করে নিই। বেসিক্যালি এখানে কি বলছে, ডিটারমিনার অর্থাৎ যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন এর পূর্বে বসে ওই নাউনকে শনাক্ত করে, সেটাকে অর্থকে নির্দিষ্ট বা সীমিত করে, অর্থাৎ নাউনটিকে কিভাবে মানে ব্যবহার হচ্ছে তাকে বোঝায়, তাকে বলা হয় ডিটারমিনার বা ডিটারমিনেটিভ বলা হয়, ঠিক আছে। তো এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব যে ডিটারমিনার তোমার কি সাধারণত নাউনের পূর্বে বসে নাউনটিকে নির্দিষ্ট অনির্দিষ্ট এবং তোমার কি সংখ্যা, তোমার কি নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা, পরিমাণ এবং নিকটত্ব দূরত্ব ইত্যাদিকে নির্দেশ করে থাকে। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝলাম যে ডিটারমিনার তোমার কি কোনো নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যাকে প্রকাশ করতে সাহায্য করে থাকে। তারপর চলে আসলাম যে ডিটারমিনার এর মেইন ফাংশন দুটি, অর্থাৎ রিফারিং অ্যান্ড কোয়ান্টিফায়ারিং। জাস্ট পড়ে দিবা, জাস্ট এতটুকু রিডিং পড়ে নিবা, তাহলে ইম্পর্টেন্ট না। এখানে বলছে ডিটারমিনারগুলো সাধারণত নাউন ফ্রেশ এর শুরুতে বসে, কিন্তু ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভ নয়। তাহলে ডিটারমিনার কখনো অ্যাডজেক্টিভ হতে পারবে না, কিন্তু সেগুলো কি হতে পারে, সেগুলো নাউন ফ্রেশের তোমার কি শুরুতে বসতে পারে। এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নিব। এখানে বলছে তোমার ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামার আর্টিকেল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, তারপর অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোমিনিয়াল অ্যাডজেক্টিভ। যখন আমরা অ্যাডজেক্টিভ পড়বো, ক্লাসিফিকেশন পড়বো, তখন সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে দেবো, সমস্যা নেই, তোমরা চিলমোড়ে থাকতে পারো। তারপর আমরা চলে আসলাম যে ডিটারমিনার তোমার কি বেশ কয়েকটা ভাগে বিভক্ত করা হয়, যেমন আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয় ডিটারমিনার তোমার কি, যেমন এ অ্যান দাকে বলা হয় আর্টিকেল, সেটা ভাওয়েলের আগে বসলে তোমার কি দি, আর তোমার যে কনসোনেন্টের আগে বসলে দা ব্যবহৃত হতে পারে। তাহলে ডিটারমিনার তোমার কি হিসেবে তোমার আর্টিকেল ব্যবহার করা হয়, এ অ্যান দা হতে পারে। তারপর ডিমনস্ট্রেটিভ হতে পারে, যেমন দিস, দোস, ঠিক আছে না, তারপর দ্যাট, দোষ, এগুলো সব ক্ষেত্রে হতে পারে। তো এই পার্টটা আমরা কি করবো, এই পার্টটা সুন্দরভাবে রিভিশন দিব, আমরা মুখস্থ করে নেবো, এটা ইম্পর্টেন্ট। তারপর পসেসিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, পসেসিভগুলো মনে রাখবা, এডমিশনের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট চলে আসে, যে মাই, আওয়ার, তারপর হচ্ছে ইয়োর, দেয়ার, হিস, হার, ইটস, ঠিক আছে, এগুলো হতে পারে, এগুলো শুধুভাবে মুখস্থ করে নিবা। তারপর ইন্টারোগেটিভে চলে আসলাম, যে ইন্টারোগেটিভ তোমার কোনগুলো হতে পারে, হোয়াট হতে পারে, হুইচ হতে পারে, হুজ হতে পারে। তারপর কর্ডিনাল নাম্বার বা নিউমেরাল নাম্বার হতে পারে, 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। অর্ডিনাল নাম্বার কোনগুলো হতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 7 হতে পারে। জেনারেল অর্ডিনাল নাম হতে পারে লাস্ট, নেক্সট, আদার্স, দা আদার্স হতে পারে। তো এটা আমরা কি করবো, মুখস্থ করে নিব। তারপর হচ্ছে কি কোয়ান্টিফায়ারে চলে আসলাম, যে কোয়ান্টিফায়ার অনেকগুলো হতে পারে, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, এগুলো হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট তোমার চিনার জন্য, যে তোমার অল হতে পারে, অ্যানাদার, তারপর হচ্ছে কি বোথ, এনি, নো, তোমার সাম, এভরি হতে পারে। তো সুন্দরভাবে কি করবো, আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিব, ঠিক আছে।
তো আমরা চলে আসি, তারপর আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করছিলাম যে কোয়ান্টিফায়ার তোমার থেকে অনেকগুলো হতে পারে, যেমন অল, আদার, বোথ, এনি, নো, সাম, ইচ, এভরি। এভরিটা এক ধরনের কি হতে পারে, এভরিটা এক ধরনের কোয়ান্টিফায়ার হতে পারে। তারপর আইদার হতে পারে, নাইদার হতে পারে, এনাফ হতে পারে, সেভারাল হতে পারে। তারপর এখানে লিটিল হতে পারে, ঠিক আছে না। তারপর মাছ, মেনি, তোমার মেনিটা ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর মাছটা ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আমরা পড়ে আসছিলাম যে ফিউ হতে পারে, মোর হতে পারে, লেস, মোস্ট, তারপর গুড, ডিল, তোমার থেকে এগুলো হতে পারে লার্জ, গ্রেট, তারপর অ্যামাউন্ট হতে পারে, তারপর নাম্বার অফ, তারপর নাম্বার অফ হতে পারে, তারপর কি এ লট অফ, এ লটস অফ, তোমার প্যালেন্টি হতে পারে। তো সুন্দরভাবে কি করবো আমরা এই টপিকটা আমরা সুন্দরভাবে বুঝতে করবো। এটা তোমার এডমিশনের ক্ষেত্রে, তোমার এডমিশনের ক্ষেত্রে ওভারঅল কি অনেক অনেক ইম্পর্টেন্ট। এডমিশনের ক্ষেত্রে তোমার 100% ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কী করবো, সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। মেডিকেলের জন্য তো একদম মাস্ট তোমাকে কি পড়ে নিতে হবে যে কোনগুলো তোমার ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো এইগুলো সুন্দরভাবে আমরা কী করবো, সুন্দরভাবে আমরা টিটিএম সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেব। তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাই, যেখানে কি বলছে দেখো, নাউন ফ্রেজের শুরুতে একাধিক ডিটারমিনার বসলে তারা একটি ফিক্সড আদার্স অনুসারে বসে। যেমন আদার্স অর্ডার অফ ডিটারমিনার কোনগুলো হতে পারে, একটা কোয়ান্টিফায়ার হতে পারে, আর্টিকেল হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, নাম্বার হতে পারে। জাস্ট গো ফর রিডিং, ঠিক আছে। এখান থেকে কিছু পড়ার দরকার নেই। রেফারিং ডিটারমিনার কোনগুলো হতে পারে, দি হতে পারে, দিস হতে পারে, দ্যাট, দোস, দিস, তারপর মাই হতে পারে, ঠিক আছে। তারপর দিহিস হতে পারে, হার হতে পারে। যদি পারো তাহলে সুন্দরভাবে মুখস্থ করে নিবা, এটা ইম্পর্টেন্ট, অল্প একটু হালকা পাতলা ইম্পর্টেন্ট। কোয়ান্টিফায়ারিং ডিটারমিনার ডিটারমিনার কোনগুলো হতে পারে, যেমন সাম হতে পারে, মেনি হতে পারে, এনাফ, তারপর কি মোস্ট, অল, অ্যানাদার হতে পারে। তো সুন্দরভাবে আমরা কী করবো, এই টপিকটা আমরা কি 2 স্টার ইম্পর্টেন্ট দেবো, সুন্দরভাবে মুখস্থ করে নেবো, ঠিক আছে। এটা অল্প একটু হালকা পাতলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে তোমার বলে দিবে যে তোমার নিচের কোনটি কোয়ান্টিফায়ারিং ডিটারমিনার, সাম, এনি, এনাফ, মোস্ট, অল, অ্যানাদার হতে পারে, ঠিক আছে। তারপর চলে আসলাম যে কোয়ান্টিফায়ারিং ডিটারমিনার সাধারণত রিফারিং ডিটারমিনারের পূর্বে বসে। এগুলো কিছু পড়ার দরকার নেই, জাস্ট কিচ্ছু পড়বা না, জাস্ট রিডিং দিয়ে দিবা, এগুলো পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। তারপর এখানে তারপর আমরা কি বক্সে চলে আসি, যে স্পেসিফিক ডিটারমিনার চলে আসলাম, যে স্পেসিফিক কতগুলো ডিটারমিনার দেওয়া আছে, যেমন দিস হতে পারে, দা হতে পারে, দ্যাট হতে পারে, দোষ হতে পারে, দোষ হতে পারে, এগুলো মুস্ত করতে হবে। তারপর কি মাই হতে পারে, ইয়োর, হিস, হার, তারপর ইটস হতে পারে, আওয়ার হতে পারে, দেয়ার হতে পারে। তো সুন্দরভাবে কী করতে হবে, এগুলো টপিক সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তারপর জেনারেল কতগুলো ডিটারমিনার আছে, জেনারেল যেগুলো আমরা নর্মালি ব্যবহার করে থাকি, আর্টিকেল, এন হতে পারে, এনি হতে পারে, এনি, আদার্স, আদার্স, ইস, এভরি, আইদার, নাইদার, বোথ, তারপর নো হতে পারে, তোমার কি অল হতে পারে। আমি বলছিলাম ক্লাসে বলছিলাম যে নো এর পর নাউন বসে এবং নটের পর ভার্ব বসে। তো নো এর পর কি সবসময় কি বসবে, নাউন বসবে, এবং নটের পর সবসময় ভার্ব বসবে। তো সুন্দরভাবে আমরা এতটুকু কভার করে নেব। তারপর আমরা চলে আসলাম যে তোমার কি এখানে সাম হতে পারে, সেভারাল হতে পারে, এনাফ হতে পারে, সাজ হতে পারে, সেখানে তোমার এ ফিউ হতে পারে, আবার এ লিটিল হতে পারে, মেনি হতে পারে, মাছ হতে পারে, মোর হতে পারে, মোস্ট হতে পারে। তো এটাও তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে এতটুকু আমরা কি করবো, কভার করে নেব। তারপর আমরা কি আমরা প্রশ্ন সলভে চলে আসি। কেননা তুমি দিন শেষে যাই বলো না কেন, প্রশ্ন যদি সলভ করো না, যদি না করো তাহলে তোমার কি মাথায় ঢুকবে না তোমার এই টপিকগুলো। এখানে বলছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। তার এখানে বলছে যে সেন্টেন্সের মধ্যে কোনটি ডিটারমিনার হতে পারে। ব্রিংটা তো হবেই না, মিটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে না। দ্যাট বুক, দ্যাটটা হচ্ছে তোমার এখানে কি আসবে, দ্যাটটা এখানে কি বলছে, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। ডিটারমিনার কোনটা হতে পারে, এখানে ডিটারমিনারটা হবে দ্যাট হবে, ঠিক আছে না। অর্থাৎ দ্যাটটা এক ধরনের কি ডিটারমিনার। বুকটা তো হবে না, বুকটা এখানে নাউন বলছে, দ্যাট এখানে হবে। তারপর এখানে যে মিটা হবে না, মিটা হচ্ছে পজিটিভ, ব্রিংটাও হবে না। তারপর আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স, আই হ্যাভ নো নিউজ ফর ইউ। তাহলে এই যে নো এর পর সবসময় কি বসে, নাউন বসে, তাহলে এটা এক ধরনের কি নাউন। ফর ইউটা হচ্ছে তোমার এক ধরনের নাউন, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে তোমার ডিটারমিনার কোনগুলো হতে পারে, হ্যাভটা হচ্ছে তোমার কি, হ্যাভটা হচ্ছে মূল ভার্ব, তারপর নিউজটা হচ্ছে তোমার কি, নিউজটা এখানে নাউন, ঠিক আছে। নোটা এক ধরনের তোমার কি ডিটারমিনার, আর তোমার ফরটা এক ধরনের তোমার কি প্রিপজিশন। তারপর আমরা কি এটা তোমার বিসিএস দেখো 40তম বিসিএস ভর্তি পরীক্ষা চলে আসছিল, এবং নার্সিংয়ে ভর্তি পরীক্ষা চলে আসছিল। তো এই তোমার যেগুলো কোশ্চেন আমরা সলভ করতেছি না কেন, এগুলো হিউজ পরিমাণে তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া পুরা সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও, দেখবা অনেক বেনিফিট তুমি পেয়ে গেছো এই ক্লাসের মধ্যে, ঠিক আছে। অনেক কিছু শিখে গেছো, তাদের মিশনের ক্ষেত্রে তুমি কোপাই দিতে পারবা, ঠিক আছে। তারপর আমরা নেক্সট আমরা তোমার কোশ্চেনে চলে যাই, যে হুইচ ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে তোমার বলছে এই তোমার বাক্যের মধ্যে কোনটি ডিটারমিনার হতে পারে। উইল ইট টেক মাস টাইম, তাহলে এখানে তোমার উইল ইট টেক মাস টাইম, তাহলে এই মাসটা এক ধরনের কি ডিটারমিনার। এখানে টাইমটা কখনোই হবে না, তারপর টেক তো হবেই না, তারপর তোমার উইলটা হচ্ছে এক ধরনের কি বিভাগ, তাও মাসটা এক ধরনের কি হবে, মাসটা এক ধরনের ডিটারমিনার হবে। বিসিএস তোমার থেকে 35তম বিসিএস ভর্তি পরীক্ষা চলে এসেছিল, আইইউটিতে চলে এসেছিল। তো অনেক ইম্পর্টেন্ট, তোমার এই কোশ্চেনগুলো আসলেই অনেক ইম্পর্টেন্ট। তোমার ইনফিনিট স্টার দিলেও তোমার ইম্পর্টেন্টের দিক দিয়ে শেষ হবে না। তারপর চলে আসলাম যে নেক্সট কোশ্চেনে চলে আসলাম, যে মাই রিডিং রুম ডিসপ্লে এ বিউটিফুল
প্লেন্টিং অফ এস এম সুলতান। এখানে বলছে হেয়ার দ্য ওয়ার্ড মাই ইজ, মাইটা কোন ধরনের তোমার ডিটারমিনার, এ ডিসকার্টিং ডিটারমিনার, এটা আমরা পড়েই নেই। ডিসকার্টিং ডিটারমিনার বলতে কিছুই হয় না ভাই, এখানে নান অফ দ্য দেম, যে কোনো একটা তো হবেই। অ্যাডজেক্টিভ তো কখনই হয় না, অ্যাডজেক্টিভ ডিটারমিনার কখনই আসে না, তাহলে একটা কি থাকলো, পজিটিভ ডিটারমিনার আসলো, তাহলে এখানে কি হবে, পজিটিভ হবে। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এগুলো সবগুলো কি পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তো সুন্দরভাবে আমরা পড়ে নেব। তারপর এখানে নিচে তোমার কি, নিচে একটা কোশ্চেন দেওয়া আছে যে তোমার এখানে বলছে অল, অর্থাৎ অল, অ্যানাদার, এনি, বোথ, ইট, আইদার, এগুলো কি কি হতে পারে, এগুলো তোমার হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার তো হবে না, পজিটিভ তো এগুলো হয়ই না, অ্যাডভার্বিয়াল তো কখনই হবে না, এগুলো জেনারেল ডিটারমিনার হবে। তো এগুলো কি হবে, জেনারেল ডিটারমিনার হবে। দেখো আইইউতে চলে আসছিল, তো এটা হিউজফুল ইম্পর্টেন্ট। তো আমরা তোমার কি উপরেই পড়ে আসলাম যে জেনারেল ডিটারমিনার কোনগুলো, দেখছো এই কোশ্চেনটা, অর্থাৎ দেখো এই কোশ্চেনটা তোমার, এই যে এই কোশ্চেনটা তোমার রিপিট হয়ে গেছে, তো যেগুলো পড়াচ্ছি না কেন ওগুলো ইউজফুল মানে ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসি যে প্রি ডিটারমিনার, অর্থাৎ কি যেগুলা যে ডিটারমিনারগুলো সেন্টেন্সের আগে বসে সেগুলোকে বলা হয় প্রি ডিটারমিনার, আর যেগুলো পরে বসে সেগুলোকে বলা হয় পোস্ট ডিটারমিনার। প্রি শব্দের অর্থ তোমার আগে এবং পোস্ট শব্দের অর্থ পরে, ঠিক আছে। যে পোস্ট শব্দের অর্থ হবে কি হবে, পরে হবে। প্রি শব্দের অর্থ এটা 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 তোমার আগে হবে, এটা আগে হয়, আর বাকিগুলো কি হয়, পরে হতে পারে। এখানে বলছে যে ওয়ার্ড কোনো ডিটারমিনের পূর্বে বসে তাকে বলা হয় প্রি মডিফায়ার বলা হয়, ঠিক আছে না, অর্থাৎ শব্দের কি কোথায় বসে ভাইয়া, পুরা পূর্বে বসে। এখানে বলছে অলটা তোমার শব্দের সাধারণভাবে কি আগেই বসে, হাফ, তারপর থেকে বোথ হতে পারে, মেনি হতে পারে, সাস, হোয়াট, হোয়াইট, রেদার, ওয়ান্স, টুইস্ট, ডাবল, সিঙ্গল, এগুলো হতে পারে, এগুলো সবই তোমার কি প্রি মডিফায়ারের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর এখানে কি বলছে যেমন কি অল হিজ মানি, তাহলে অলটা এক ধরনের তোমার কি প্রি ডিটারমিনার। অল দ্য ফার্নিচার, তাহলে এখানে কি বলছে অলটা এক ধরনের তোমার কি প্রি ডিটারমিনার। এখানে ফার্নিচারটা হচ্ছে কোন ধরনের নাউন, ফার্নিচারটা হচ্ছে কি এক ধরনের নাউন হবে, অর্থাৎ তোমার আর্টিকেলের পরে যে ওয়ার্ড থাকে তাকে বলা হয় নাউন। আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরটা হবে নাউন, ঠিক আছে না, ওকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন হাফ এ লোভ, তাহলে এখানে হাফটা হচ্ছে তোমার কি প্রি ডিটারমিনার। তারপর এখানে বলছে যে ওয়ান্স এ ডে, তাহলে ওয়ান্সটা এক ধরনের কি হবে, প্রি ডিটারমিনার হবে। তো সুন্দরভাবে আমরা কি করবো, এগুলো সুন্দরভাবে আমরা রিডিং দিলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই, আমরা কোশ্চেন সলভ করবো বেশি বেশি করে। যেমন কি অল দ্য ফোর পেন্স আর মিসিং, তাহলে অল দ্য ফোর পেন্স আর মিসিং, হেয়ার অল দ্য ফোর ইজ, তাহলে এখানে হেয়ার আর দ্য ফোর, এখানে অলটা কোন ধরনের হতে পারে, অলটা এক ধরনের কি হতে পারে, এখানে বলছে অল দ্য ফোর, তাহলে এখানে কি হবে, ডিটারমিনার হবে। এখানে নাউন তো কখনই হবে না, অ্যাডজেক্টিভ তো আসবেই না, অ্যাডজেক্টিভ তো কখনই হয় না, পার্টিসিপল ফ্রেশ তো হবেই না, পার্টিসিপল ফ্রেশের শর্ত এখানে সাপেক্ষে এখানে কোনো সেন্টেন্সের গঠন হয় নাই, তাহলে এটা কি হবে, এটা ডিটারমিনার হবে। তাহলে অল এক ধরনের কি ডিটারমিনার, পোস্ট ডিটারমিনার না প্রি ডিটারমিনার, অবশ্যই কি সেন্টেন্সের আগে তোমার ব্যবহৃত হয়েছে, তাই হচ্ছে কি হবে, এটা প্রি ডিটারমিনার হবে। অল অফ দ্য পেন্স, এ নাউন ফ্রেশটি শুরুতে অল অফ দ্য তোমার কি পেন সংখ্যক নির্দিষ্ট করেছে, তাই এরা ডিটারমিনার হবে, ঠিক আছে না। তো অল ডিটারমিনার হতে পারে, ঠিক আছে না। তারপরে এখানে কি বলছে দেখো, এখানে বলছে তোমার রিটার্ন দ্য লিবারেরি বুকস ইন টাইম, তাহলে এখানে বলছে তো এখানে কি হবে, মোস্ট অফ দ্য বয়েস হবে, মোস্ট অফ দ্য বয়েস, বা বয় তো হবে না, মোস্ট অফ বয়েস কখনো হয় না, মোস্ট অফ দ্য বয় হয়। তারপরে তোমার কি দ্য মোস্ট বয় তো হবেই না, এখানে বলছে দ্য মেনি অফ দ্য বয়েস, তাহলে এখানে বয়েসটা হচ্ছে কি এক ধরনের তোমার কি ভয়েসটা তোমার যদি পুরো ফর্ম বসে সেগুলো এখানে মেনি ব্যবহৃত হবে না, তো এটা একদম ভুল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হবে কি মোস্ট অফ দ্য বয়েস হবে। তারপর আমরা নেক্সট আমরা কি কোশ্চেনে চলে যাই, এখানে কি বলছে কোয়ান্টিফায়ার ডিটারমিনার ওয়ান অ্যানাদার ফিউ মোস্ট মেনি সাম মাচ প্লাস অফ প্লাস অর্থাৎ রিফারিং ডিটারমিনার তোমার দা দিস মাই, অর্থাৎ প্লাস প্লুরাল ফর্ম, অর্থাৎ তোমার কি মোস্ট অফ দ্য পিপল আই হ্যাড ইনভাইটেড টার্ন আপ, আই গট অ্যানাদার অফ দিস কলস ইয়েস্টারডে, ওয়ান্স অফ মাই ফ্রেন্ড ইজ গ্রেটিং ম্যারিড টুডে। তো এই যে তোমার ওয়ান অফ মাই, তারপর মোস্ট অফ দ্য, তারপর এগুলো সবগুলো কি হতে পারে, এগুলো তোমার কোয়ান্টিফায়ার ডিটারমিনার হতে পারে। যেমন কিপ ইন দ্য ব্যাংক, তাহলে কি এখানে আসবে অল হিজ মানি আর, অল হিজ মানি আর কখনো সেন্টেন্সটা এখানে ভুল দেওয়া আছে, হিজ অল মানি ইজ, এটা সেন্টেন্সটা গঠন সঠিক নেই, তাই এখানে কি বলছে অল হিজ মানি ইজ ব্যবহৃত হতে পারে, কখনো আর ব্যবহৃত হয় না। তারপরে বলছে হিজ মানি অল আর, এটা তো হবেই না। তারপর আমরা কি, আমরা ডিটারমিনার উইথ কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনে চলে আসি, যে তোমার ডিটারমিনার উইথ কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোন কোন ডিটারমিনার ব্যবহার করা হয়, যেমন এ ব্যবহৃত হয়, অ্যান্ড ব্যবহৃত হয়, দা হতে পারে, সাম হতে পারে, এনি হতে পারে, ওয়ান হতে পারে, 2 3 4 ইচ হতে পারে। তো এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হতে পারে। অপরদিকে তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোন ডিটারমিনারগুলো হবে, দা হবে, সাম হবে, এনি হবে, নেগেটিভ অর্থ ব্যবহৃত হতে পারে, নান অফ হতে পারে বা নান হতে পারে না কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অপরদিকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও একই বসতে পারে, নান অফ হতে পারে, নান হতে পারে। তারপর এখানে বলছি দিস অথবা দ্যাট, যেটা তোমার কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার কি দিস ব্যবহৃত হয়, দ্যাট ব্যবহৃত হয়, গ্রেট হতে পারে, এ গুড ডিল অফ হতে পারে। তো এটা আমরা কি করবো, মুখস্থ করে নিব। তারপর বলছে এ ফিউ, তারপর ফিউ, টু ফিউ, ভেরি ফিউ, এটা তোমার ব্যবহৃত হয়
কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর এ লিটিল, লিটিল, ভেরি লিটিল, টু লিটিল ব্যবহৃত হয় তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তো এটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট দিয়ে তোমার কি লিখে দিলাম। তো সুন্দরভাবে এই পয়েন্টটা আমরা কি করব, সুন্দরভাবে এই পয়েন্টটা আমরা কি মুখস্থ করে নেব যে তোমার এ ফিউ, ফিউ, টু ফিউ, ভেরি ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিটারমিনার হিসাবে। আর তোমার হচ্ছে কি এ লিটিল, লিটিল, ভেরি লিটিল, টু লিটিল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। তারপর এখানে বলছে নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি, অ্যাজ, সেভারেল, আইদার, নাইদার ব্যবহৃত হতে পারে। অপরদিকে তোমার হচ্ছে কি ডিটারমিনার ক্ষেত্রে তোমার হচ্ছে কি মাস ব্যবহৃত হয়, টু মাস ব্যবহৃত হয় এবং মেনি ব্যবহৃত হয়। তাহলে মাস ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মেনি ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এই পয়েন্টটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই পয়েন্টটা আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নেব। তারপর চলে আসলাম যে ফিওর, ফিওর তোমার হচ্ছে কি দেন, নো ফিওর হতে পারে, এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হতে পারে। আর লেস, লেস ডট ডট দেন, নো লেস এটার সাথে ব্যবহৃত হতে পারে তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এটাও তোমার 2 স্টার ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তারপর আমরা চলে আসলাম যে এ লট অফ, তারপর হচ্ছে লটস অফ, প্লেন্টি অফ, মোর ডট ডট দেন, এগুলো তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অপরদিকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এ লট অফ, ঠিক আছে। তারপর হচ্ছে কি এ লটস, প্লেন্টি, মোর অফ, দেন ডট ডট হতে পারে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ হতে পারে, এ অ্যামাউন্ট কোয়ান্টিফায়ার হতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট খালি এতটুকু আমরা ইম্পর্টেন্ট সহকারে পড়লাম যে তোমার যেগুলো স্টার চিহ্ন দিচ্ছি সুন্দরভাবে ওগুলো পড়ে নিবা, ঠিক আছে। ওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যানিমেশনের ক্ষেত্রে তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। তো চলেই আসবে। তারপর আমরা কি নিচে আমরা পয়েন্ট আমরা চলে যাব, আমরা কি কোশ্চেন সলভ করবো। এখানে বলছে দেখো, এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলছে, অর্থাৎ নিচের তোমার হচ্ছে কি মানে সেন্টেন্সটি পূরণ করো। স্টুডেন্ট ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্ট হ্যাভ কাম টু টেক পার্ট ইন দ্য এডমিশন টেস্ট। তো এখানে কি 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 হবে, এটা স্টুডেন্টস বলছে, তাহলে স্টুডেন্ট এক ধরনের কোন নাম, স্টুডেন্ট এক ধরনের তোমার হচ্ছে কি তোমার কাউন্টেবল নাউন হবে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এ লার্জ অ্যামাউন্ট কখনো হয় না, এ লার্জ নাম্বার হয় না, এ হাগ নাম্বার অ্যামাউন্ট হবে না, এ লার্জ নাম্বার অফ হয়। তো এটা তোমার হচ্ছে কি এক্স্যাক্টলি একটা অ্যান্সার। দেয়ার আর স্টুডেন্টস ইন ক্লাস টুডে, দেন দেয়ার ওয়ার তোমার হচ্ছে কি তোমার ইয়েস্টারডে বলছে। তাহলে লিস্ট ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু স্টুডেন্ট যেহেতু তোমার প্লুরাল ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে তাই হচ্ছে কাউন্টেবল নাউন। সেহেতু কি এ ফিউ কখনো হবে না, এ লিটিল হবে না, এ ফিউয়ার এখানে ব্যবহৃত হবে। তারপর আমরা চলে আসি যেখানে বলছে সফলভাবে ডিটারমিনেন্টের প্রয়োগ করতে হবে প্রথমে কাউন্টেবল নাউন এবং পরে আনকাউন্টেবল নাউন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং নিচে বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। এখানে বলছে মাস, লিটিল, এ লিটিল, লেস, লিস্ট এই ডিটারমিনেন্টগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হতে পারে। তাহলে কি সেক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, হ্যাঁ পরে দেখো তো এগুলো তোমার হচ্ছে কি সর্বদা তোমার হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এগুলো ব্যবহার হতে পারে। তো কোনগুলো ব্যবহার হতে পারে আমরা আরেকবার পড়ে নিব যে তোমার হচ্ছে মাস হতে পারে, লিটিল হতে পারে, এ লিটিল হতে পারে, লেস, লিস্ট এগুলো তোমার কি সেক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তো এগুলো সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেব। তারপর এখানে বলছে অপরদিকে 2 নম্বর এখানে বলছে যে এ অথবা অ্যান, ওয়ান, অ্যানাদার, ইচ, ভেরি, তারপর তোমার হচ্ছে কি আইদার, নাইদার ডিটারমিনারগুলো তোমার হচ্ছে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এটা আমরা কি করবো, টনটন মুখস্থ করবো। এই পার্টটা যেন ইম্পর্টেন্ট, অপরদিকে উপরের পার্টটাও আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, পড়ে নিব। ভাইয়ের সঙ্গে পড়ে নিলে তোমার কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে তাহলে আমি তো আসি, সুন্দরভাবে আমাকে জানাই দিবা তোমার প্রাইভেট ব্যাচের গ্রুপে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে এখানে বলছে দিস, দ্যাট, এই ডিটারমিনারগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এর সাথে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে না। তাহলে দিস কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। অপরদিকে দ্যাট কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তো এটা আমরা কি করবো, এটাও মুখস্থ করে নিব, এটা আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নিব। তারপর আমরা চলে আসি তোমার কোশ্চেন সলিউশনে চলে আসি যে অ্যামাজিং সং 100 মি ফর এ লং টাইম। তাহলে এখানে কখনো দিস হয় না, দোষ তো হবেই না, দিস হবে না, সবসময় কি হবে, দ্যাট ব্যবহৃত হবে, ঠিক আছে। তারপর এখানে বলছে নেক্সট আমার রুলস বলছে যে বোথ, মেনি, এ ফিউ, সেভারেল, তারপর হচ্ছে দিস, দোজ, দা, নাম্বার 1 2 3 4 এগুলো শুধুমাত্র ডিটারমিনার তোমার পূর্ব ফর্মের হিসেবে তাহলে কি ব্যবহার হতে পারে। তো সুন্দরভাবে এতটুকু আমরা জেনে নেব, এই রুলসটা আমরা সুন্দরভাবে পড়ে নেব। তারপর নিচে কি বলছে দেখো, এখানে বলছে তোমার এনি, তোমার অল, এনাফ, নো, সাম, মোর, তারপর এখানে বলছে কি মোস্ট, জিরো ডিটারমিনার গুলো প্লুরাল ফর্ম হিসেবে তোমার আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো জাস্ট তোমার কি রিডিং দিলে হয়ে যাবে, এগুলো আহামরি ইম্পর্টেন্ট না। যখন আমি সুন্দরভাবে পড়াই দেবো তখন সুন্দরভাবে আবার বুঝাই দেবো, সমস্যা নেই। তারপর 6 নম্বর চলে আসা, এখানে বলছে দা, নো, এনি, সাম, সেভারেল, পসেসিভ, হোয়াট, হুজ এই ডিটারমিনারগুলো সিঙ্গুলার হিসেবেও বসতে পারে, প্লুরাল হিসেবেও বসতে পারে, অর্থাৎ কাউন্টেবলও হতে পারে কখনো কখনো, আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এমনিতে জেনে নিবা যে হি ওয়াজ নো ওয়াইফ, তার কোনো স্ত্রী নেই, ঠিক আছে। অর্থাৎ নোটা এক ধরনের তোমার কি নো এর পর সবসময় কি বসে, নাউন বসে। তো ওয়াইফটা এক ধরনের কি নাউন, ঠিক আছে। এতটুকু আমরা পড়ে নেব। যেমন হোয়াট টাইম ইজ ইট,
এটা এখন সময় কয়টা বাজে। তো এই হোয়াটটা এক ধরনের কি হতে পারে, হোয়াটটা এখানে বলছে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে। হ্যাঁ, এতটুকু আমরা পড়ে নেব, ঠিক আছে। তারপর বলছে হি ইজ লেজি, সে অলস, হি নেভার ডাস ওয়ার্ক, তাহলে সে সাম অর্থাৎ কিছু কাজ করে, নো সে লেজি, সে কাজ করতে চায় না, তো নো তো আসবেই না, নান তো কখনোই হয় না, তো এনি ডাস ওয়ার্ক হবে, ঠিক আছে। তো সেন্টেন্সের উপর ভিত্তি করে এনিটা এখানে কারেক্ট অ্যান্সার। তারপর এখানে বলছে ইন দিস ডিসপ্লে ইজ ওয়ান সেলস বলছে, তো এখানে ইচ অফ দ্য ইজ পেজ অফ ফার্নিচার কখনো হবেই না, তারপর ইজ ফার্নিচার তো হয়ই না, তারপর ইজ ফার্নিচার্স, ফার্নিচার্সে কখনো ক্ষেত্রে তোমার হচ্ছে কি পুরো ফর্ম বসে না, এখানে ফার্নিচারে বসে। তারপর এখানে বলছি তোমার ইজ পেজ অফ ফার্নিচার, এটা সঠিক, ঠিক আছে। তো এটা আমরা সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেবো বা পড়বো। ফার্নিচার এক ধরনের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো সেহেতু আনকাউন্টেবলের ক্ষেত্রে কোনো ধরনের আর্টিকেল এবং তোমার পুরো ফর্ম বসে না। তারপর এখানে বলছে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে বি অর্থাৎ বিফোর উই ক্যান ডিসাইডেড অন দ্য তোমার ফিউচার ইউজ অফ দিস ড্রিঙ্ক, এটা তোমার কি বলছে, সঠিক অংশ বলছে মেনি মোর। তো মেনিও এক ধরনের ডিটারমিনার, মোরটা এক ধরনের ডিটারমিনার। তো ডিটারমিনার হুবহু বারবার রিপিট হয় না। ইজ নেসেসারি টু রিভিউ মোর ইনফরমেশন, এটা সেন্টেন্সের গঠনই ঠিক নেই। তখন হচ্ছে অ্যানাদার ইনফরমেশন মাস্ট টু বি রিভাইভ, তো এটা তো হবেই না। তো সেকেন্ড তোমার থার্ড তোমার কোশ্চেনটা অ্যান্সার রাইট, যে উই মাস্ট রিভিউ মাচ মোর ইনফরমেশন হবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি, তারপর এগুলো সুন্দরভাবে কী করবা, বই থেকে সুন্দরভাবে কী করবা, যত পারো প্র্যাকটিস করবা। আমি সুন্দরভাবে তোমাদের টপিকটা ধরাই দিলাম, যত পারো এখন প্র্যাকটিস করবা, ঠিক আছে। যত প্র্যাকটিস করবা তত তোমার এই যে তোমার সলিউশন সবগুলো তোমার হচ্ছে কি মাথার মধ্যে চলে আসবে, রুলসগুলো তোমার কি বারবার রিভিশন হয়ে যাবে, ঠিক আছে না। যত পারো আমরা কি করবো, সলিউশন করবো, ঠিক আছে না। তারপর আমরা কি তোমার দেখো, তারপর আমরা চলে আসলাম যে তোমার ইউজ অফ ডিটারমিনার কোয়ান্টিফায়ার বিফোর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি কতগুলো রুল সম্পর্কে এখন জানি, আমরা কি টপিকটা আমরা শেষ করে দেবো। এখানে বলছে সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি বসে, তাহলে আমরা আগেই পড়েছিলাম যে তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার কি আর্টিকেল বসতে পারে, এ এন অথবা দি বসতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, এটা আরেকবার আমরা কি সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে এটা মুখস্থ করে নেবো। তারপর এখানে কি বলছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি কখনো বসে না, ঠিক আছে না। আর তোমার বসে না, এখানে এতটুকুই বলা হয়েছে। তো সুন্দরভাবে কি করো, রিডিং দিলে হয়ে যাবে। আর প্রথম পার্টটা যেটা পড়েছে অতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। এখানে বলছে দা অফ দ্য অফিস উইল বি সলভ, এখানে কি বলছে পেজ অফ ফার্নিচার, ফার্নিচার তো হবেই না, ফার্নিচার তোমার এই পেজ অফ ফার্নিচার কোনো পুরো ফর্ম তো হবেই না। তারপর কি দা ফার্নিচার, যেহেতু তোমার ফার্নিচারে তোমার যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু এখানে কোনো ধরনের আর্টিকেল বসে না বা পুরো ফর্ম বসবে না, তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে কি ফার্নিচার। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি যে তোমার কি নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটেড ডিজাইন, তাহলে এখানে কি বলছে সাম ফার্নিচার্স, সামের ক্ষেত্রে সাম ফার্নিচার্স তো হবেই না ভাই, এখানে ফার্নিচার্স তোমার কি এটা পুরো ফর্ম তো হবেই না। যেহেতু ফার্নিচার্স এই ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু এখানে তোমার ডি ব্যবহৃত হয়েছে, তাই পুরা অপশনটাই ভুল। কেননা ফার্নিচার্স যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো ধরনের আর্টিকেল বসে না, তাহলে কি হবে, ফার্নিচার্স আসবে। ইট ইজ টাইম আই হ্যাড মাই কাট, অর্থাৎ কি অল দ্য হেয়ার্স, ঠিক আছে না, অল দ্য হেয়ার্স কখনো হয় না। তারপর অল হেয়ার্স, হেয়ার যেহেতু তোমার আনকাউন্টেবল নাম, সেহেতু এখানে অল ব্যবহার করা হয়েছে এবং পুরো ফর্ম ব্যবহৃত হয়েছে, সেহেতু এটা হবেই না। হেয়ার্স এমনিতে হবে, হেয়ার্সটা এমনিতে আনকাউন্টেবল নাম, ঠিক আছে, সেহেতু এখানে দেওয়া হবে না, হেয়ার্স পুরো ফর্ম হবেই না, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, হেয়ার হবে। তাহলে কি ইট ইজ টাইম আই হ্যাড মাই হেয়ার কাট, এখন আমার চুল কাটানোর সময়, চুল অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তারপর এখানে বলছে ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, তাহলে এ সিনারি হবে, এ সিনারি কখনো হয় না, তাই সিনারিটা এক ধরনের তোমার কি আনকাউন্টেবল নাম, যেহেতু আনকাউন্টেবল নাম সেহেতু এখানে তোমার আর্টিকেল বসবে না, পুরো ফর্ম তো হবেই না, আর্টিকেল বসবে না, তাহলে এটা কি হবে, সিনারি চলে আসবে। সুন্দরভাবে বুঝতে করবো আমরা। দিস বিল্ডিং ইজ মেড অফ কি হবে, ব্রিক্স অ্যান্ড সিমেন্ট, তাহলে ব্রিক্স অ্যান্ড সিমেন্ট তো হয়ই না, তাহলে ব্রিক অ্যান্ড সিমেন্ট অর্থাৎ কি সিমিলার সবসময় বসবে। আয়রন অ্যান্ড গোল্ডে গ্লাসেস তো হয়ই না, তারপর তোমার কি গ্লাসেস অ্যান্ড ব্রিক্স তো হবেই না, তাহলে এখানে সর্বদা তোমার কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সর্বদা তোমার কি সিঙ্গুলার ফর্ম বসবে। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে বলছে উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন দ্য সামার, এখানে বলছে সঠিক সেন্টেন্সটা তোমার কি সরি, কথা বলতে বলতে গলাটা শুকিয়ে গেছে। তো হোয়াট এভার, আমরা টপিকে চলে আসি যে উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, তাহলে এখানে বলছে মেনি, মেনি যেহেতু তোমার এক ধরনের কি নাম, মেনি এক ধরনের যেহেতু কাউন্টেবল নাম, সেহেতু তোমার কি এখানে কি বলছে ওয়ার্ক, এখানে বলছে মেনি, মেনির পর সবসময় কি বসে, মেনির পর সবসময় কাউন্টেবল নাম বসে, কিন্তু ওয়ার্কসটা এক ধরনের কি আনকাউন্টেবল নাম, সেহেতু এটা কি কখনোই হবে না, ঠিক আছে না। তারপর আমরা চলে আসলাম যে তোমার উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন দ্য সামার, অর্থাৎ তোমার ওয়ার্কস যেহেতু তোমার কি আনকাউন্টেবল নাম,
ওয়ার্কসটা তোমার বেসিক্যালি তোমার কি হতে পারে, ওয়ার্কসটা বেসিক্যালি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পুরো ফর্ম বসে না, তো এটা হবেই না। তারপর এখানে বলছে উই হ্যাভ লট অফ ওয়ার্কস, তো ওয়ার্কসটা আনকাউন্টেবল নাউন, সেহেতু এটা এখানে এক্সট্রা ভাবে তোমার পুরো ফর্ম বসবে না। তারপর এখানে বলছে উই হ্যাভ মেনি এ লট অফ ওয়ার্কস, তো পুরো ফর্ম বসবে না, তাহলে সঠিক অ্যান্সারটা হবে উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন দ্য সামার। তো এইভাবে কোশ্চেন সলভ করলে তোমার এমনিতে তুমি পেরে যাবে অ্যাডমিশনে, ঠিক আছে। আগে দেখবা যে অপশন আগে দেখবা এমসিকিউর ক্ষেত্রে যে কোনগুলো আগে বাদ দেওয়া যায়, যেগুলো কোনগুলো আগে বাদ দেওয়া যায়, যেগুলো বাদ দিবা দেখবা যে আস্তে আস্তে তোমার প্রেশার কমে যাবে, একটা তোমার কোশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রেশার তোমার অনেক কমে যাবে। আর যদি তুমি ডিরেক্ট তুমি খুঁজতে যাও যে আসলে কোনটা অ্যান্সার রাইট, তাহলে তুমি কি কনফিউশনে ভুগবা। তো এখান থেকে এতটুকু সাজেশন থাকবে যে যে কোনো তোমার সাবজেক্টের ক্ষেত্রে যদি তুমি এমসিকিউ সলভ করতে চাও, সেহেতু তুমি 4টা অপশন থাক, 5টা অপশন থাক বা 3টে অপশন থাক, সুন্দরভাবে অপশনগুলো বাদ দেওয়ার চেষ্টা করবা, এই অটোমেটিক্যালি তোমার কি অ্যান্সার তুমি অপশনে খুঁজে বের করতে পারবা, ঠিক আছে। তারপর আমরা তোমার কি 2 নম্বর চলে যাই। এখানে বলছে অল্প কয়েকটি অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে এ ফিউ বসে, তাহলে এ ফিউ কোথায় ব্যবহৃত হতে পারে ভাইয়া পুরা? এ ফিউ ব্যবহৃত হতে পারে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এবং এ লিটিল ব্যবহৃত হতে পারে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো এই রুলসটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবো, সুন্দরভাবে আমরা এটা মুখস্থ করে নেব, টিটিএম করে নেব, ঠিক আছে। আমরা কি করে নেব, আমরা সুন্দরভাবে কি করে নেব, আমরা মুখস্থ করে নেব। তো আমাকে অল্প একটু তোমার কি টাইম দাও, 5টা মিনিট আমাকে সময় দাও, আমি অল্প একটু কি পানি খেয়ে নিই, ঠিক আছে। তারপর আমরা চলে আসতেছি, আমরা টপিকের মধ্যেই আমরা চলে আসতেছি, সমস্যা নেই। তো আবারও ক্লাসে তোমাদের স্বাগতম। তো আমরা কোথায় যেন ছাড়ছিলাম, আমরা এতটুকু সম্পর্কে বলছিলাম যে তোমার কি ফিউ তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, এবং এ লিটিল তোমার কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এখানে বলছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটিস, তাহলে এই ফিউ কিসের ক্ষেত্রে ব্যবহৃত হবে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার পুরো ফর্ম বসে এবং তারপর এ বসতে পারে, অর্থাৎ কি আর্টিকেল বসতে পারে। কিন্তু এখানে বলছে তোমার নেক্সটে তোমার কি এখানে বলছে নেক্সটে তোমার বলছে যে আই হ্যাভ এ লিটিল মানি ইন মাই পকেট, তাই এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে। তাহলে এ ফিউ বসতে পারে তোমার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এবং এ লিটিল বসতে পারে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসতে পারে। তাহলে আমরা কি কোশ্চেন আমরা সলিউশনে চলে যাই। এখানে বলছে দেয়ার ইজ এ ওয়াটার অথবা মিল্ক ইন দ্য গ্লাস, তাহলে ওয়াটার এবং মিল্ক এখানে ইন দ্য গ্লাস বলছে। তাহলে শি ওয়ান্ট টু স্যাটিসফাই হার থার্স্টি বাট দেয়ার ইজ তোমার কি ওয়াটার ইন দ্য গ্লাসেস, তাহলে কি সঠিক অ্যান্সারটা কি হবে? এ লিটিল হবে। তাহলে ওয়াটার এক ধরনের কোন ধরনের এটা গণনা করা যায় না, তাই এখানে তোমার স্মল তো হবেই না, মাস তো কখনই হবে না, বি কেমন তো হবে না, তাই সুন্দরভাবে এখানে কি হবে? লিটিল হবে। লিটিল কিসের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। এটা তোমার কি চট্টগ্রাম তোমার ভর্তি পরীক্ষা চলে আসছিল। তারপর আমরা চলে আসি যে তামারা স্পিক ভেরি, অর্থাৎ রাশিয়ান, বাট শি নোস ওয়ার্ডস, তাহলে কি সে কখনো হতে পারে? তাহলে ওয়ার্ডসটা তোমার কোন ধরনের নাউন? রসটা তোমার প্রথমে এখানে বলছে শি ভেরি রাশিয়ান, তাহলে সে তামারা স্পিক ভেরি, এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, দুইটা ওয়ার্ড দেওয়া আছে, দুইটা গ্যাপ দেওয়া আছে, দুইটা অপশন দেওয়া আছে। তো সুন্দরভাবে
সুন্দরভাবে তোমার আগে দেখে নাও। যেখানে বলছে তামারা স্পিক্স ভেরি রাশিয়ান, তাহলে সেই রাশিয়ানের মতো কথা বলতে পারে, তাহলে রাশিয়ান কথা বলতে পারে, কথা গণনা করা যায় না, তাই প্রথমে কি আসবে, লিটিল ব্যবহৃত হবে। তারপর এখানে বলছে বাট শি নোস ওয়ার্ডস, ওয়ার্ডটা যেহেতু আমার কাউন্টেবল নাউন সেহেতু এখানে কি বসবে, এ ফিউ ব্যবহৃত হতে পারে। তাহলে ফিউ প্রথমে বসবেই না, লিটিল তো হবেই না, তারপরে প্রথমে এ ফিউ হবে না, ফিউ হবে না, তারপরে লিটিল তো হবে না, ডাবল লিটিল কখনো হয় না। তাহলে এই কোশ্চেনটা সুন্দরভাবে আমরা কি করবো, পড়ে নেবো। এটা আই ইউটে চলে আসছিল। তারপর নেক্সট কোশ্চেন চলে আসি যে আই হ্যাভ গট ফ্রেন্ডস, যে আমার তোমার কি আছে, ফ্রেন্ড আছে, সো আই অ্যাম নট লনলি, তো আমি একা না। তো এখানে বলছে যেহেতু ফ্রেন্ডস বলছে, ফ্রেন্ডস হচ্ছে কি পুরার ফর্মে আছে, সেহেতু এটা কাউন্টেবল নাউন হবে। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনো এ লিটিল ব্যবহৃত হয় না, লিটিল তো ব্যবহৃত হবে না। তারপর তোমার কি আমার আছে, ফিউ বলতে একেবারে নাই, কিন্তু এ ফিউ বলতে আছে, সেহেতু তোমার ফিউ অর্থ কখনোই হবে না, আর এ ফিউ তোমার কি অ্যান্সারটা এখানে সঠিক হবে। তারপর বলছে দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেন্স ওয়াটার, ওয়াটার যেহেতু তোমার আনকাউন্টেবল নাউন, সেহেতু এখানে তোমার কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার কি মেনি ব্যবহৃত হয় না, তোমার এটা কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয় তোমার মেনি। সেভারেল তো এখানে হবেই না, এ ফিউ তোমার কি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এ লিটিল তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, কেননা এখানে ওয়াটার হচ্ছে কি এক ধরনের কোন ধরনের নাউন, এক ধরনের তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তারপরে নেক্সট কোশ্চেন চলে যায় যে আই উড লাইক সল্ট ইন মাই ভেজিটেবলস, তাহলে এখানে সল্টটা হচ্ছে কোন ধরনের নাউন, সল্টটা হচ্ছে তোমার কি আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে ফিউ তো কখনই হবে না, কেননা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার কি ফি ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ ফি ব্যবহৃত হয়, মেনি কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আনকাউন্টেবল নাউন যেহেতু তোমার সল্ট, সেহেতু এখানে কি হবে, এ লিটিল ব্যবহৃত হবে। তো এইভাবে তুমি কোশ্চেন যত পারো সলভ করবা, ঠিক আছে, যত পারো সলভ করবা, যত তুমি পারো বইয়ের মধ্যে সলভ করে সুন্দরভাবে কি করবা, প্র্যাকটিস করবা। ওভারঅল যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার কোশ্চেন তোমার কি মানে মুখে আটকাবে না, ব্রেনে আটকাবে না, ব্রেন তোমাকে অতি তাড়াতাড়ি তোমার তোমার সংকেত দেবে যে এই অ্যান্সারটা হতে পারে। আর যতটা পক্ষে সম্ভব যে মানে কোশ্চেন সলিউশন করবা, আমাদের ব্যাসে এক্সাম দিবা, ঠিক আছে, যত পারো এক্সাম দিয়ে দিবা। তো ইয়োর টার্নে আমরা চলে আসলাম, যে দেখো এখানে বলছে হাসান তোমার হ্যাজ রিড মোস্ট অফ দ্য স্পিক্স, তাহলে তোমার এখানে বলছে ওয়ার্ডটা কোন ধরনের নাউন, ওয়ার্ডটা এক ধরনের তোমার আনকাউন্টেবল নাউন, ঠিক আছে না, কাউন্টেবল নাউন, এখানে বলছে ওয়ার্কসটা এখানে সঠিক হবে, ঠিক আছে। তারপর আই নিড মিল্ক, তাহলে মিল্কটা এক ধরনের কোন ধরনের নাউন, মিল্কটা এক ধরনের তোমার আনকাউন্টেবল নাউন। এ ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এ হট তো কখনই হবে না, এ লট তো হবে না, এই লটটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাহলে এখানে মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এ লিটিল এত ব্যবহৃত হতে পারে। তারপর এখানে বলছে যে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ, তাহলে কি নলেজটা কোন ধরনের নাউন হতে পারে, নলেজটা এক ধরনের কি প্রপার নাউন তো হবে না, নলেজটা এক ধরনের জ্ঞান, অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছে, তাহলে মেটার নাউন তো হবে না, কমন নাউন হবে না, এটা এক ধরনের গুণ সম্পর্কে আলোচনা করছে, তাই এটা হচ্ছে এক ধরনের কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমরা পড়ে আসছিলাম কিন্তু আগে, ঠিক আছে। তারপর এখানে বলছে আই নিড সাম, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাডভাইসেস, কখনো হয় না, শুধুমাত্র অ্যাডভাইস হয়, অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস এক ধরনের অ্যাডজেক্টিভ, তো এটাই হবে না, আই নিড সাম অ্যাডভাইসেস, ঠিক আছে না। তো সুন্দরভাবে আমরা 225 অ্যান্সারটা আমরা কী করবো, সুন্দরভাবে মুখস্থ, যত যদি পারো তাহলে মুখস্থ করে নিবা। দ্য কাউন্টেবল ফর্ম অফ লটার, তাহলে তোমার হচ্ছে কি লটার এর কাউন্টেবল নাউন ফর্ম কোনটি, কাউন্টেবলের ক্ষেত্রে তোমার হচ্ছে কি লট তো হয় না, এ লট হবে না, অল অফ দিস তো কখনই হবে না, তাহলে এ লক হবে, ঠিক আছে, তো এটা আমরা মুখস্থ করে নেব। তারপর দেয়ার ইজ মিল্ক ইন দ্য গ্লাসেস, তাহলে এখানে বলছে মিল্কটা হচ্ছে কোন ধরনের নাউন, মিল্কটা এক ধরনের তোমার আনকাউন্টেবল নাম, ঠিক আছে, সেহেতু এখানে স্মল তো হবেই না, মাছ কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হয়, মাছ তো হবেই না, তারপর এখানে বলছে এ বিগ অ্যামাউন্ট হবে না, তাহলে এ লিটিল, দেয়ার ইজ তোমার কি এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস, তাহলে কি অবশ্যই তোমার কি অল্প একটু দুধ হলেও গ্লাসে আসছে, তাহলে এতটুকুই বলছে। তারপর এখানে বলছে উই নিড টু বাই সাম নিউ, কি বলছে ফার্নিচার্স কখনো হয় না, কেননা এটা ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু এখানে পুরো ফর্ম বসবে না, ফার্নিচার্স কখনো হয় না, এটা তো হবেই না, তাহলে কি রাইট অ্যান্সারটা হচ্ছে কি ফার্নিচার। তো এইভাবে কোশ্চেন তুমি যত পারো সুন্দরভাবে কী করবা, সলভ করে জাস্ট খালি কি এক্সাম দিবা, এক্সামে কোনো যদি সমস্যা থাকে তাহলে সুন্দরভাবে অবশ্যই কী করবা, গ্রুপে জানাই দেবা, আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব কোশ্চেন সলিউশন করে দেওয়ার জন্য। তো আজকে আমরা এতটুকুই সুন্দরভাবে আমরা তোমার কি কভার আপ করে নিলাম, যে নাউনের ক্লাস পুরা তোমার কি পুরা নাউন টপিক, অর্থাৎ তোমার পুরা নাউনের তোমার ফুল টপিকটা আমরা কী করবো, সলিউশন করে দিলাম। নাউনের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন দেওয়া আছে, তো সুন্দরভাবে তোমার কী করবো, সুন্দরভাবে এই তোমার ক্লাসগুলো সুন্দরভাবে করে নিবা, ক্লাসগুলো সুন্দরভাবে করে নিলে তোমার এমসিকিউর ক্ষেত্রে এডমিশনের ক্ষেত্রে তুমি আটকাবা না, সুন্দরভাবে অবশ্যই কি অ্যাডমিশনে তুমি ফুটাই দিতে পারবা। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আমরা রাখলাম, তো নেক্সট টপিকে তোমাদের হবে নতুন একটা টপিক নিয়ে চলে আসতেছে। তো আজকে এতটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।